নুজাবা আও রুকাবা। আমার নবী আপনার নবী বলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদের জন্য 7 জন করে মনীষী দান করেছেন। কয়জন? 7 জন করে মনীষী দান করেছেন। আমার নবী আপনার নবী বলেছেন ওয়া উতিতু আনা আরবাআতা আশারা, কিন্তু আমি নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 জন নয় 14 জন মনীষী দান করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কুলনা, বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের কথা যখন বর্ণনা করতেছেন তখন সবাই বলতেছেন 14 জন মনীষী আমার নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তারা কারা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1 নম্বর হলো আনা, আমি। 14 জন মনীষীর ভিতরে 1 নম্বর যিনি, তিনি হলাম আমি, হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে প্রশ্ন করা হলো তারপরে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ইবনায়া, এরপরে হলো আমার 2 কলিজার টুকরা, একজনের নাম হলো ইমাম হাসান, 2 নম্বর হলো ইমাম হুসাইন। তার মানে হলো 1 নম্বর হলো মাওলা আলী, 2 নম্বর হলো হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো ওয়া জাফর, 5 নম্বর হলো ওয়া হামজা, 6 নম্বর হলো ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কোন কেন? 7 নম্বর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বর হলো ওয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই 14 জনের ভিতরে 1 নম্বর হলো হযরতে মাওলা আলী, এরপরে যুবক ভাইরা, তারপরে হলো ইমাম হাসান, এরপরে হলো হযরতে ইমাম হুসাইন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে ঠিক দাইরের হুসাইনি কাফেলাতে যারা মাহফিলটা সাজিয়েছেন, এই মাহফিলটা বড় মূল্যবান একটি মাহফিল। হুসাইনি কাফেলা এটা সাধারণ কোনো কাফেলা নয়, যাদেরকে আমার নবী, যেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জান্নাতের যুবকদের সরদার বলেছেন। আমি একটি হাদিস কোট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। আন উকবাত ইবনে আমিরিল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু শানফাল আরশ। সুবহানাল্লাহ। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 জন হলো আরশের খুঁটি। ওয়ালাইসাল মুআল্লাকাইনে, কিন্তু এই খুঁটিগুলা ঝুলন্ত অবস্থায় ছিল না। আন্না নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ কথা কেন? যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে বসবাসের জন্য আল্লাহ পাক সুযোগ দিয়ে দিবেন, ক্বালাতিল জান্নাত, জান্নাত ডাক দিয়া বলবে ইয়া রাব, হে আল্লাহ, ওয়া'আদতানি আন তুযায়্যিনানি বিরুকনাইনি মিন আরকানিকা। ও আল্লাহ, তুমি তো বলেছো তোমার খুঁটির মধ্য থেকে, ও আল্লাহ তুমি তো আমাদেরকে বলেছো আমরা আপনার খুঁটির মধ্য থেকে 2টি খুঁটি দ্বারা আমাকে আমাদের জান্নাতদেরকে আপনি আপনার খুঁটি থেকে 2টা খুঁটি দ্বারা সুসজ্জিত করবেন। এরপরে আমার আল্লাহ বলেন আওয়ালাম উযায়্যিনকা বিল হাসান ওয়াল হুসাইন,
এ জান্নাত শুনে রাখো, আমি তোমাদেরকে বলেছিলাম আমার খুঁটি থেকে 2টা খুঁটি দিয়ে তোমাদের জান্নাত সাজাবো, কিন্তু আমি তোমাদেরকে কি আমার হাসান হুসাইন নামক 2 জন মূল্যবান সম্পদ দিয়ে তোমাদের জান্নাতকে কি আমি সাজায়া দেইনি? এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসাইনকে দিয়ে পুরা জান্নাতের সুসজ্জিত করবেন। আমি অনুরোধ করে বলবো, শুধুমাত্র আহলে বায়তকে ভালোবাসি ভালোবাসি বললে চলবে না, এদেরকে অন্তরে ধারণ করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ হাসান হুসাইন আমি নবী থেকে, আমি নবী হলাম হাসান হুসাইন থেকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, এই মাহফিলটাকে হৃদয়ের ভিতরে ধারণ করুন। যদি হৃদয়ের ভিতরে ধারণ করতে পারেন তাইলে দেখবেন ইনশাল্লাহ আপনার আমার জন্য আখিরাতটা অনেক সুন্দর হয়ে যাবে। কেন আমরা হাসান হুসাইনকে ভালোবাসবো? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সাদরি ইলার রাসি। আমার হাসান কেমন কেমন জানুনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার নবীর বুক মুবারক থেকে মাথার চুল মাথার তালু মুবারক পর্যন্ত, ওই যে আমার নবী পাকের হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এরপরে বলছে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর আমার নবী আপনার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইনের বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা দেখতে হুবহু আমার নবীর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা শুধুমাত্র বলেছি হাসান হুসাইন নাম বললেই চলবে না, হৃদয়ে ধারণ করা লাগবে। এদেরকে মহব্বতের কথা আমার নবী বলেছেন, যাদেরকে ভালোবাসলে আমি নবী আমার নবীকে ভালোবাসা হয়ে যায়, যাদেরকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আন আবি মুসাল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, আনা ওয়া আলী ওয়া ফাতেমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি নবী এবং হযরতে আলী এবং খাতুনে জান্নাত ফাতেমা, হাসান এবং হুসাইন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমি এবং আলী এবং ফাতেমা হাসান হুসাইন আরশে আজিমের ভিতরে একটা গম্বুজ থাকবে, ওই গম্বুজের নিচে আমরা 5 জন অবস্থান করব। তার মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জনের মর্তবা অনেক বাড়ায়া দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা আহলে বায়তকে ভালোবাসলে আমার নবী আপনার নবী আপনাকে ভালোবাসবেন। এই জন্যই তো আমার নবী বলেছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নৌকায় যারা আরোহণ করেছে নবীকে মেনে, তারা যেমন বেঁচে গেছে, আর যারা মানে নাই তারা ডুবে মারা গেছে। কিন্তু আমার আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো অপশক্তি ওই মানুষটার ঈমানটাকে হরণ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আমার অনুরোধ থাকবে, ঈমান বড় সম্পদ। ঈমান এমন একটা সম্পদ, এটা অনেকে আছে টাকা দিয়ে কেনার জন্য আসবে, অনেক আছে চুক্তি দিয়ে কেনার জন্য আসবে। আমরা ঈমানটাকে ধরে রাখতে হবে, আর ঈমানটাকে ধরে রাখতে হলে মুহররম মাসে এইরকম আলোচনার ব্যবস্থা করতে হবে, রবিউল আউয়াল মাসে এমনভাবে আলোচনার ব্যবস্থা করতে হবে। পুরা মাস সুন্নি জামাতের আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামগুলো করা লাগবে, কারণ বাতিল অপশক্তি চলে বলে কৌশলে আমাদের রান্নাঘরে পর্যন্ত তারা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর রান্নাঘরে ঢুকলো কেমনে? রান্নাঘরে ঢুকছে কেমনে বুঝেন না? মোবাইলের ভিতরে, বিছানার আপনার কম্বলের ভিতরে ঢুকে গেছে এই মোবাইল নামক বিভিন্ন ছোট ছোট বক্তব্য দিয়ে দিয়ে
আমাদের ঈমানকে তারা হাইজ্যাক করছে। এই মাহফিলগুলো আপনারা কোট করে করে এই মাহফিলগুলোর প্রচারণা করতে হবে, কারণ বাতিল অপশক্তিগুলো বসে নাই, তারা ছলে বলে কৌশলে আমাদের ঈমানকে এমনভাবে লুণ্ঠন করছে। আমি গত 3 দিন আগেও শুনেছি একজন ধর্মীয় আলোচক মুখে দাঁড়িয়ে আছে, ভেরি সেলিব্রিটি, কিন্তু তিনি বলেছেন কারবালার জমিনে ঘটনার পিছনে এজিদের কোনো দোষ নাই। সে বলে এজিদ নাকি রহমাতুল্লাহ আলাই, এজিদের নামের পর রহমাতুল্লাহ আলাই ব্যবহার করে, অথচ তারা কিন্তু বর্তমান বাংলাদেশের মুখপাত্র। কিন্তু এই মুখপাত্রগুলো অনেক জনের কাছে খুব প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামগুলোর কারণে তারা হয়তো সমাজের মাঠে এসে কথা বলার সুযোগ পায় না। যারা ইউটিউবের ভিতরে বলতেছে এজিদের কোনো দোষ নাই, আমার তো মনে হয় তারা যদি এইরকম চিকদাইরের জমিনে মাহফিলে এসে বলতো এজিদের কোনো দোষ নাই, এজিদ তাহাজ্জুদ পড়েছে, এজিদ নাকি রহমাতুল্লাহ আলাই, এই কথা যদি চিকদাইরের জমিনে এসে বলতো, হুসাইনি কাফেলার মানুষগুলো তাদের গাল বরাবর স্যান্ডেল দিয়ে বিতাড়িত করে দিত। ওরা ইউটিউবে বসে বসে বক্তব্য দিয়ে দিয়ে মাঠে ছেড়ে দেয়, আর তাদের কিছু ফলোয়াররা অন্ধভাবে তাদের কথা গিলে খায়। মাঠ পর্যায়ে তাদের বেল নাই, তারা ওই ঘরের ভিতরে তাদের নিজস্ব কিছু জায়গা আছে, বিভিন্ন কিছু সেমিনার আছে, বিভিন্ন গোপনে গোপনে কিছু প্রোগ্রাম করে ইউটিউবে ছেড়ে দেয়, আর সমাজের মানুষ যারা যারা আছেন তারা শুনে শুনে দুদুল্যমান অবস্থায় পড়ে যায়, বিপাকে পড়ে যায়। তখন আমরা চিন্তায় পড়ে যায় ওরা কেমন মুসলমান। তখন বলতে ইচ্ছা হয় ওই যে কারবালার জমিনে মুসলমান তো 2 দলেই ছিল, হয়তো এক দল ছিল হুসাইনি মুসলমান, আরেক দল ছিল ইয়াজিদি মুসলমান। তার মানে বোঝা গেল আমরা ছিলাম হুসাইনের পক্ষে আর তারা হলো ইয়াজিদের পক্ষে। এই ইয়াজিদের নাতির ঘরের পতিরা এখনো সমাজে আছে কিনা বলেন? এখনো সমাজে বিচরণ করতেছে। এদের থেকে যদি সাবধানতা অবলম্বন করতে হয়, এদের কাছ থেকে যদি বাঁচতে হয়, আর মানুষগুলোকে যদি ওই ঈমান সুরক্ষায় কোনো ধরনের রাস্তা দেখাতে হয়, চিকদার হুসাইনি কাফেলার মাহফিলগুলো এই সমাজের জন্য বেশ উপকারী ঈমান রক্ষায়। কি রক্ষায়? ঈমান রক্ষায়। আজকে গতকাল দেখেন নাই ভেনেজুয়েলা এমন ভূমিকম্প হয়েছে, মাত্র 1 মিনিট এমন ভূমিকম্প হয়েছে, আশঙ্কা করতেছে প্রায় 1 লক্ষ লোক মারা গেছে। কয় লক্ষ? 1 লক্ষ লোক মারা গেছে। এই ভূমিকম্পের চাইতো বড় ভূমিকম্প হলো এজিদপন্থীরা। এই ভূমিকম্পের চাইতো বড় ভয়ঙ্কর ভূমিকম্প হলো বাতিল অপশক্তিরা। কারণ ঘর গেলে ঘর পাওয়া যায়, জীবন গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। ঈমান বিধ্বংসীরা ভূমিকম্পের চাইতে খারাপ, ঈমান বিধ্বংসীরা আইলার চাইতে খারাপ, ঈমান বিধ্বংসীরা নার্গিসের চাইতে খারাপ, ঈমান বিধ্বংসীরা ঘূর্ণিঝড় চাইতে খারাপ। এই জন্য টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। এই জন্য ঈমান কি ছোট সম্পদ না বড় সম্পদ? অনেক বড় সম্পদ। এটা বড় নসিব লাগে। জোরে কোন কি লাগে? এটা নসিব লাগে, নসিব। এই জন্য যাদের নসিব ভালো তারা হুসাইনের প্রেমে উদ্ভাসিত হয়েছে, আর নসিব মন্দ ইসলাম পেয়েও তারা প্রকৃত ইসলাম ধারণ করতে পারে না। এই কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আপনাদেরকে বলবো, এই মাহফিল যেহেতু এসেই পড়েছেন, আল্লাহর ওয়াস্তে শুধু ঈমানটা ঠিক রাখেন। ঈমান ঠিক রেখে নামাজ পড়েন, কাজে লাগবে। রোজা রাখেন, কাজে লাগবে। হজ করেন, কাজে লাগবে। যাকাত দেন, কাজে লাগবে। আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাত আছি, এখন জবান সমস্বরে বলুন, আমরা সুন্নি জামাত কি এখন 2 না 1? আওয়াজ তো আসতে হয়েছে। আমার পোলাপানগুলো কই, ছেলেগুলো কোথায় দেখি তো? এই যে যুবক ভাইরা, এখন মুরব্বীরা সহকারে হাত তোলেন, একটু বলেন আমরা কি 2 না 1? আরো বড় করে হবে, 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? আমরা সাংগঠনিক ভাবে আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, আমরা কি 2 না 1? 1। যেই কোনো দরবার হন আমরা 1, আহলুস সুন্নাত ওয়াল জামাত হন আমরা 1,
আমাদের ভীষণ মিশন হলো সর্ববাতিলের বিপরীতে দেশ সুরক্ষা, ধর্ম সুরক্ষায় সত্য দিন প্রচার করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম তৈরি করার ভীষণ মিশনের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আর দুই নয়, আমরা এক। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের ভিত্তিকে আরো মজবুত করে দেন, আমাদের ভিতর থেকে রিয়া, অহংকার, আমিত্ব সব দূর করে দেন। আমরা সবার একটাই পরিচয়, পদ পদবি বড় কথা নয়, আমাদের একটাই পরিচয়, আমরা গোলামে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এর উপরে কি আর কিছু আছে? আরো যদি এর উপরে কি আরো কিছু আছে? এই জন্য আমরা সবাই গোলামে রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করবেন, আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর কিছু আছে চাওয়া? লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন দরকার আছে? আমরা মদিনা যেতে চাই। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম ইয়ে নবীজির যায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পাই। মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি বলেছি প্রথম আহলে বাইতের কথা বলেছি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, কারণ আমার পূর্বে হাসান রাজা কাদরি হুজুর এই বিষয়ে আলোচনা করে গেছেন, কারবালার উপরে কথা বলে গেছেন, তাই আজ আমি সেদিকে যাব না। তবে এতটুকু বলতে চাই, কেন আপনি আহলে বাইতে রাসূলকে ভালোবাসবেন? আরে আমরা এই জন্য ভালোবাসবো, যাদেরকে ভালোবাসার দাবি হলো রহমাতুল লিল আলামিনের। বন্ধু, ভালোবাসলে কি হবে? ভালোবাসলে আমার নবী খুশি হবে, আর নবী খুশি হলে কি হবে? একদিন যখন আপনার সামনে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনার মরণটা সহজ হবে। কারণ নবী রাজি থাকলে মরণ সহজ হয়, নবী রাজি থাকলে কবর সহজ হয়, নবী রাজি থাকলে হাসর সহজ হয়, নবী রাজি থাকলে মিজানের পাল্লা সহজ হয়, নবী ভালো থাকলে ওই যে হাউজে কাউসার সহজ হয়, নবী রাজি থাকলে ওই যে পুলসিরাতটা পার হইতে সহজ হয়, নবী রাজি থাকলে জান্নাতে তার ঠিকানা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে রাজি খুশি করে আজকে আমরা চিকদাইরে বসেছি। কারণ কেন জানোনি? কারণ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। ও বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই পৃথিবীর মানুষ সব ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমানদার ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমানদার এবং নেক আমল করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয় তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র ঈমানদার যারা আর যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে পুরস্কার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন কই জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র ওই শ্রেণীর মানুষের জন্য যারা ঈমানদার আর যারা নেক আমল করে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জান্নাতটা কেমন জানোনি? ভাই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত, এই নহর থেকে এত সুন্দর বাতাস আসবে, হিমেল বাতাসকে জান্নাতীরা আনন্দ উপভোগ করবে। এই জন্য এই জায়গায় কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, ঈমানদার আর নেক আমলকারী ছাড়া। ওই জায়গায় বলতেছে জান্নাতের শুভ সংবাদ একমাত্র ঈমানদারের জন্য আর যারা নেক আমল করে। এখন ঈমান কারে কয়? আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন নিরঙ্কুশভাবে জেনে মেনে নেওয়ার নামই হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের জাত এবং সিফতকে যারা পরিমাণ কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমি অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। এই বান্দার শুরুর মালিক আমি, এই বান্দার শেষের মালিকও আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি আল্লাহ যেমন করে চেয়েছি আমার বান্দাকে আমি এমন করে বানিয়েছি। এই কথাগুলো আমি সব মাহফিলে কেন বলি? একটা কারণে বলি, মানুষ আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। আজকে রাজনৈতিক প্রতিহিংসায় ধর 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 করে করে মব ভায়োলেন্সে মানুষ মারা হচ্ছে। ধর 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 বলে মারো মারো মারো, কয় মতাদর্শের ভিন্নতা হলে মানুষকে মেরে ফেলো। এমন ভাবে আমার ভাই মাওলানা রইসুদ্দিনকে প্রকাশ্য মেরে ফেলছে। কথা কনা ঠিক কিনা? একের পর এক আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে তারা মেরে ফেলেছে। আজও আমরা বিচার পাই নাই। কথা কোন ঠিক না বেঠি? আজও আমরা কি বিচার পেয়েছি? গত কয়েকদিন আগে ফেসবুকে লিখেছে ভাই নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছি, এখন সুযোগ পেলে তাহিরিকে হত্যা করে ফেলবো, এমন ভাবে তারা ওপেন লেখালেখি করে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই জন্য আমরা মৃত্যুর পরোয়ানা করি না। ইমামে আলী মুকাম মরণের ডরে ময়দান থেকে পলায়ন করে নাই। সংখ্যা ছিল ৭২ জন, তাদের সংখ্যা ছিল প্রায় ৮০,০০০ শেষ পর্যন্ত। ইমাম হুসাইন ৭২ জন হইলেও ময়দান থেকে পলায়ন করে নাই। আমরা এজিদের দলে নয়, আমরা হুসাইনের দলে। রক্ত দিব, জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। কথা কি ঠিক আছে কিনা বলেন? এই জন্য আমরা দেখেছি ঈমান বড় দামি। এ যুবক ভাইয়েরা আমার, আজকে মানুষ কেন মানুষকে খুন করে, আজকে কেন মানুষকে মানুষ মেরে ফেলে? একটা মাত্র কারণ, কবরের জবাবদিহিতার কথা মানুষ ভুলে গেছে, আখিরাতের জবাবদিহিতার কথা মানুষ ভুলে গেছে। আজকে যদি আখিরাতের জবাবদিহিতার ভয় থাকতো, আজকে কোনোদিন এমন ভাবে মানুষ মারতে পারতো না। আল্লাহর ওলির প্রায় ৯৭টা মাজার ভাঙিয়া ফেলাইছে। কথা কোন ঠিক না বেঠি? কবর থেকে লাশ তুল্লা আগুন দিয়া পোড়াইয়া দিছে। ৫৩ বছরে এমন সংস্কৃতি আমরা কখনো দেখি নাই। কথা বলেন ঠিক কিনা?
আপনার এই মারতেছে, মাজারও ভাঙতেছে, মসজিদের ইমামও মারতেছে, বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই। তার মানে বোঝা গেল রে বাবা, এই পৃথিবীর ভিতরে জালেম যুগে যুগে ছিল, যারা জুলুম করেছে। আমরা মাজলুম, মাজলুমের বদদুয়া কিন্তু কাজে লাগে। মাজলুম যখন হাত তুলে দেখবা হঠাৎ করে ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দেখো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, কিন্তু এজিদের নাম কেউ নেয় না। এজিদের নাম কাহারও সন্তানের নাম রাখে না, নমরুদ নাম কাহারও রাখে না, এরপরে আবু জেহেল নাম কেউ রাখে না, এরপরে আবু লাহাবের নাম কেউ রাখে না, কিন্তু হুসাইনের নামের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা জুলুম করে টুডে টুমুর তারা ধ্বংস হয়ে যায়। আপনি কি মনে করেন না মসজিদের ইমাম সাহেব রইসুদ্দিনের কি কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল? যে এইভাবে মারছে, মুখের মধ্যে পানি দিয়ে আবার পানিটা নিয়ে আইছে, মনে আসেনি? এই মনে আসেনি? এই বিচার কিন্তু বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ। হবেনি 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 এই হবে কিনা বলেন না কেন? এই বিচার বাংলার জমিনে হবে। মনে রেখো, যতই জুলুম করো না কেন একদিন বিচার হবে, ফয়সালা আসমান থেকে আসবে। ওলি আল্লাহর মাজার ধরেছো, মাজার ভেঙেছো, ওই বিচার উপর থেকে আসবে। মসজিদের মাজারের বক্সে সিলগারা করতে আসো, বিচার কিন্তু উপর থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে পারবা না। আমি মরে গেল টের পাবেন, চলে যাওয়ার পরে দেখবেন একদিন একদিন দেখবেন হকের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধে হেরেছেন? রক্ত দিলেই হারা হয় না, এই রক্ত কথা বলে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে, এই হুসাইনি দ্বারা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কর না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন কর। আরো জোরে বলেন আমিন। এই জন্য বলেছি আপনাদেরকে কি করতে হবে? এক থাকতে হবে। এক না থাকলে বাবা হবে না। এই বাংলাদেশে 65% নয়, প্রায় 70%-এর উপরে সুন্নি মুসলমান। শুধুমাত্র আমরা পিছায় আছি, আমরা ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা যদি ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে এই দেশে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে যেত। তবে আমরা অন্যদের মতন অভদ্র না, আমরা মুনাফিক না। যদি মুনাফিকি করতাম তাইলে অনেক কিছু হওয়া সম্ভব ছিল। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এই জন্য আমরা মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করি। ঠিক আছে কিনা? এই মুনাফিক আমাদের সাথে সাথে থাকে, সুযোগ পেলে আমাদেরকে শেষ করে ফেলবে, এটা আমরা ভালো করে জানি। এরপর আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে? আরো বড় কেমন হায়াতের মালিক কে? জুলুম করবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। একদিন মরণের পর হিসাব দিতে হবে। পুঙ্খানুপুঙ্খানু হিসাব যিনি গ্রহণ করবেন, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে তিনি কে? হিসাব দিতে হবে। গভীর মনোযোগ। ওই হিসাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সদা সচেষ্ট। এই জন্য মুনাফিকি করতে পারে না, কাউকে খুন করতে পারে না, গুম করতে পারে না। ও বন্ধু, যুব সমাজদেরকে আমি প্রাণ ভরে বলে দিয়ে যাই, যুবকরে তোমার মধ্যে হুসাইনি চেতনা লাগবে, হুসাইনি ভালোবাসা লাগবে। একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই জায়গাটার নাম হলো কবর। এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় তোমার বাবা গেছে আর ফিরে আসে নাই, তোমার মা গেছে আর ফিরে আসে নাই, তোমার দাদা গেছে আর ফিরে আসে নাই।
নাই, আপনার আত্মীয় স্বজন গেছে আর ফিরে আসে নাই। যেমন আমার বাবা চলে গেছে, 7 বছর হয়ে গেছে, আদৌ ফিরে আসে নাই। ওই কবরে যাওয়া যেহেতু লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কোনোদিন পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো আল্লাহর কালাম, 2 নম্বর হলো আমার আহলে বায়াত। এই 2টা জিনিস যদি তোমরা সুন্দর করে ধরে রাখতে পারো তাইলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এখন কথা হলো, এই কোরআনকে মহব্বত করলে কি হবে? কোরআনকে মহব্বত করলে কি হবে শুনে যান। এই কোরআনের ভিতরে 2টা দিক আছে, একটা হলো কল্যাণকর, আরেকটা বলেছেন অকল্যাণকর। কল্যাণকর পথ যদি তুমি গ্রহণ করো তাইলে তুমি জান্নাতে যেতে পারবা, অকল্যাণের পথে যদি পা বাড়ান তাইলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, তবে সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। তাইলে আমার প্রশ্ন হলো, মুসলমান তো সবাই দাবি করে, মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে আমার মতন ফাকরি আছে, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিক আছে। এই জন্য নিফাক বিল ইতিকাদ দূর করা লাগবে, আর আমার আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবয়ব সুন্দর নমুনায় সৃষ্টি করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। তোমাদেরকে জীবন দেওয়ার পরে যত পজিশন আছে সব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ ওসি সাহেব হয়েছে, কেউ ডিসি সাহেব হয়েছে, কেউ মেম্বার হয়েছে, কেউ চেয়ারম্যান হয়েছে, কেউ বক্তা হয়েছে, কেউ প্রিন্সিপাল মহোদয় হয়েছে। জীবন পাওয়ার পরে কেউ টিডার ঘরের মালিক হয়েছে, জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করে দিয়ে যাই, একদিন আপনার সামনে আমার সামনে হয়তো কোটি টাকা ব্যাংকে থাকবে, এই চিকদাইরের জমিনে ঘরের দরজার সামনে যখন আজরাইল দাঁড়িয়ে যাবে তখন জিজ্ঞাসা করবেন, আজরাইল কেন তুমি আমার সামনে আসলা? আজরাইল বলবে, তোমার আয়ু শেষ হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরেই তোমার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাব। আজরাইল যখন দাঁড়ায় যাবে ব্যাংকের টাকার কথা মনে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আজরাইল যখন দাঁড়ায় যাবে সংসদের অধিবেশনের কথা আর মনে থাকবে না। আজরাইল যখন দাঁড়ায় যাবে তখন মা বাবা সন্তান সন্ততির কথা মনে থাকবে না। আল্লাহ বলেন, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এরপরে তুমি দুনিয়াতে অনেক কিছু যাই হয়েছো, আমি আল্লাহ সব কিছু তোমাকে দান করে দিয়েছি। এরপরে তোমার সময় যখন শেষ হয়ে যাবে, যখন আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে তখন তোমার আর দুনিয়াদারি কাজ হবে না। আমি আল্লাহ তোমাকে নিয়ে যাব, একটা থাবা মেরে সব মালিকানা শেষ করে দিব। ওই থাবার নাম হইল মৃত্যু। এই মৃত্যু নামক থাবার মাধ্যমে তোমার বক্তাগিরি শেষ হয়ে যাবে, তোমার মালিকানাগিরি শেষ হয়ে যাবে। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, এখন জীবন যখন শেষ হয়ে যাবে আপনি আমি কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহর দিকে যেহেতু ফিরে যেতে হবে, কোন মুখ নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আমার বন্ধু নবীরে তুমি ভালোবাসছিলাম, আপনি যদি মুখ দিয়ে বলেন ভালোবাসছিলাম, রেকর্ড কিন্তু আল্লাহর কাছে আছে। যদি বলে নামাজ পড়ছিলাম, যদি বলেন আমি পড়ছি, রেকর্ড কিন্তু আল্লাহর কাছে আছে। যদি বলে হজ করছিলাম, টাকার মালিক বানাইছিলাম, যদি বলো তুমি হজ করছো, রেকর্ড কিন্তু আল্লাহর দরবারে আছে। এই জন্য বোঝা গেল চুল পরিমাণ কোনো সুযোগ পাবে না, মিথ্যা বলার সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, আবার আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। একটা থাবা মেরে তোমার সব মালিকানা শেষ হয়ে যাবে। বন্ধুরে
রে বাবা, সব শেষ করে দিবি। ওই থাবার নাম হলো মৃত্যু। এই মৃত্যু নামক থাবার মাধ্যমে সব শেষ হয়ে যাবে। এই জন্য তোমরা মনে করতেছো আসল নায়রের বাড়ি বুঝি আপনার বাড়ি। আসল নায়রের বাড়ি তোমার বাড়ি না। আসল নায়র বাড়ি হলো অন্ধকার কবর। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। ওই জায়গায় কিন্তু আমার মহান আল্লাহ রয়েছেন। এই জন্য আসল বাড়ি এই পৃথিবীর কোনো ঘর নয়। আসল বাড়ি হলো অন্ধকার কবর। এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছি, আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছি। আমি দেখলাম অনেক কষ্ট, আমি দেখেছি অনেক কষ্ট। কষ্টের ভিতরে সব চাইতে বড় কষ্ট হলো কবরের আযাব। কবরের আযাব, এই জন্য কবরের আযাব এত কঠিন। আল্লাহর হাবিব বলেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আমার সামনে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এই দিক দিয়ে এক বাই বাদে ছয়জন মানুষ আমার সামনে বসা। এই ছয়জনের মুখের মধ্যে দাড়ি দেখলাম, দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমি যদি জিজ্ঞাসা করি, বাবা জীবনে এত রাস্তার পরিবর্তন দেখলেন, টের পাইছেন কখন রাস্তা হয়েছে, কিন্তু আপনার মুখের দাড়িগুলা কোন দিন সাদা হয়েছে টের পাইছেননি? তিনি বলবেন আমি টের পাই নাই। আরে হাতের মধ্যে লাঠি নিয়ে রাখছেন বাবা, এই শক্তি কোথায় গেছে, কেমনে কমে গেছে টের পাইছেননি? তিনি বলবেন আমি টের পাই নাই। ও বাবা, আগের মতো বস্তা মাথায় তুলতে পারেন না, শক্তিটা কেমনে চলে গেছে টের পাইছেননি? কয় না। ও বাবা, আগের মতো চোখে দেখেননি? কয় না, দেখি না। চোখের গোড়া দিয়া পানি পড়ে কেন, টের পাইছেননি? কয় না। চোখের গোড়াটা ঢিলা হয়ে গেছে কেন, টের পাইছেননি? কয় না, আমি টের পাই নাই। আমি তো আয়নার সামনে দাঁড়াইলে মনে হয় আমি আগের মতো জোয়ান আছি। না না, চোখের মধ্যে নিজের পরিবর্তন বোঝা যায় না। পরিবর্তন বোঝা যায় অনেক দিন অনুপস্থিত থাকলে, পরিবর্তন বোঝা যায়। আবার যুবকরা মনে করো না উনার দাড়ি পাইকে গেছে, মনে হয় যেন উনার মরণের সময় হয়ে গেছে। না না, তোমার মতো অনেক যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাইতে দেখা যায়। তার মানে বোঝা গেল বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। ও মুরব্বী, চোখের পানি চল চল করে আগের মতো বুঝি চোখে দেখেন না। নিজের বউ পর্যন্ত বোঝে না আসলে চোখটা ঢিলা হয়েছে কেন। এরা মনে করতেছে বাইয়ের চোরার কারণে বুঝি চুলটা পেকে গেছে। এরা মনে করতেছে বয়সের কারণে বুঝি চোখটা নরম হয়ে গেছে। আসলেই তো বয়স বাড়তেছে, মানে হায়াতের কাটা শেষ হইতাছে। সময় মতো একদিন আজরাইল সামনে হাজির হয়ে যাবে। এ বন্ধুরি, এখন সবার উত্তর দেন, মনে মনে নিজের প্রশ্ন করে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়াই গো, কারণ ঘর বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন,
চোখ জানি হইয়া গেছি কে মোহনের কে মন, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আর যদি আমি চিটাগাঙ্গের ভাষায় কথাটা বলি, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ এবার চলো নিজের দেশ, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের থানায় আমার ব্রাহ্মণবাড়ির ওসি মহোদয় ছিল, এখন আছে কিনা আমি জানি না। আমার ব্রাহ্মণবাড়িয়ার আমার ভাইয়া ছিল। আবার এখানে আমার দেশের অনেক কনস্টেবল ভাইরা আছেন এখানে। আহা আহা, আমার ভাষা বুঝেন কিনা আমি জানি না, তবে যে কথাটা গাইলাম কষ্ট হয়েছে বুঝতে আপনাদের। নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ এবার চলো নিজের দেশ, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। চিকদাইরের বাঁশের জালের বাঁশ অপেক্ষা করতেছে। এই কথা বলেন ঠিক কিনা বলুন? চিকদাইরের কাফনের কাপড় অপেক্ষা করতেছে, কিন্তু মনে রাখবেন বাঁশ পচার আগে লাশ পচে যাবে। এত সুন্দর শরীর, এত সুন্দর শরীর, এত সুন্দর যত্ন, বাঁশ পচার আগে লাশ পচে যাবে। 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যাবে, 10 দিন পরে পেট বাস্ট হয়ে যাবে, 17 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হবে, 60 দিনের মাথায় অল গোশত খেয়ে হাড্ডি থেকে জোড়া জোড়া আলাদা হয়ে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিও কবরও খুঁজে পাওয়া যাবে না। এত অহংকার কিসের? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আরে বাবা, লাশ পচার আগে লাশ পচে যায়, এমন কাজ করুন যেন লাশের গায়ে মাটির আঁচড় না পড়ে। কি কথা বুঝেন নাই? কথা কি বুঝে আসে নাই? বোঝার চেষ্টা করবেন কোথায় আজকে ওয়াজ করতেছি। বিদায় বেলায় বলে দিয়ে যাব শাহাদাতের কথা, কিন্তু এখন একটু দেহতত্ত্বের আলোচনা করি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই 3টার ঘাট নিয়ে যারা অনভিজ্ঞ তারা কখনো রবকে চিনতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রবকে চিনতে হবে। চিনার দরকার আছে না নাই? আরো বড় করে চিনার দরকার আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটু হাত তুললে খুশি হইতাম। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজিবে
যতদিন জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ অনেকের আওয়াজ হয় নাই আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলনি ক্ষমা করে দাও মাফ করে দাও হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব নামি রবনায় ভুবন চির চিকদার বাসি বাঁশের আছে বাঁশজার এলাকি কি বাঁশজার আছে বাঁশি বাগানে বা গুরুস্থানে গুরুস্থান আছে তো বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে নূরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর এই যে একজন বসে ইয়াসিন ভাই বসে আরেকজন বসে হুজুর বসে আমার হুজুর বসা এই যে পাঁচজন মানুষ এখানে বসে আছি না জানি কার হায়াতটা আগে শেষ হয়ে যায় না জানি কে পাঁচজন দিকে কে কারে ছেড়ে চলে যায় এ কেউ জানি না রে বাবা এই মানুষগুলোর ভিতর দিকে কে জানে কারে ছেড়ে চলে যায় আমরা কেউ জানি না এই জন্য আমি বলতেছি বাসি করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন অনেক আলোচকের আলোচনা মাটির বসে শুনেছি অনেক উলামায়ে কেরামের বয়ান মাটিতে বসে শুনেছি আজকে 10 দিন ব্যাপী কারবালার মাহফিল সারা চট্টগ্রাম কিন্তু অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুরের কথা বলি নাই তিনি রেখে দিয়ে গেছেন সেই শাহাদাতে কারবালার মাহফিল জমিয়তুল ফালাহ কথা কোনা ঠিক না ঠিক এবারে কত আলেমের ওয়াজ মাটিতে বসে শুনছি এখন ওই আলেমদের মধ্যে অনেকে দুনিয়ার থেকে চলে গেছে আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহির কথা আমরা বলি নাই মাটিতে বসে বসে ওয়াজ শুনছি আল্লামা ওবায়দুল হক নঈমী হুজুরের কথা বলি নাই মাটিতে বসে বসে ওয়াজ শুনছি আল্লামা রুস্তাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহির কথা বলি নাই মাটিতে বসে বসে ওয়াজ শুনছি আল্লামা গাজী আকবর রিজভী হুজুরের কথা বলি নাই মাটিতে বসে বসে ওয়াজ শুনছি ও বন্ধু রে আমি ভালো কইরাই জানি আমি তাহিরি চলে গেল এই চিকদারের মাহফিল বন্ধ হবে না এই চেয়ারে আরেকজন এসে ওয়াজ করবে এই জন্য ক্ষমা চাইয়া নিস ওই কবরে আমার নবী বলেন কবর কাহারো জন্য জান্নাতের বাগান আবার কবর কাহারো জন্য জাহান্নামের গর্ত আমার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবরে একদিন যাওয়া লাগবে রে ও বাবা কবর কথা শুনলে আমার বাবা চোখের পানি ফালায়া কাঁদতো
কেমনে কবরে একলা একলা থাকবো। আজকে আমরা ওয়াজ আইলাম মুরব্বী আব্বা, আপনার সাথে অনেক বন্ধু একা একা কবরে শুয়ে রয়েছে, আপনার সঙ্গে চা পান করছে, এই মুরব্বী সঙ্গীটা এখন কবরে শুয়ে রয়েছে, ওই কবর মাটি বুঝি আমরা ডাকতেছে, এ বন্ধু 1 বছর বুঝি না রে, 2 বছর বুঝি না, জনম জনম বৃষ্টি তুফান পানি, ওই কবর ভিতরে একলা একলা পয়রা থাকবো, সুখে কিনা দুঃখে আছে কেউ জানে না। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। এই জন্য যুবক, এই কবরের ভিতরে বছরের পর বছর আপনার দাদা পয়রা রয়েছে, কুরবানির গোশত খাইলেন কেমনে? দাদার কথা কি মনে হয়েছে না? আরে গোশত খাইছেন বালা কথা, একটা বার ঈদের দিন দায় দাদার কবরটা খারিয়া কইতেন, দাদা গো রঙের বাজার জমায়ে গেছো, আমরা খাইতেছি, তুমি কেমন আছো? আল্লাহরে যদি ডাক দেয়া বলতেন, আল্লাহ আমার দাদার কবর জান্নাত বানায় দাও, আমার দাদির কবর জান্নাত বানায় দাও, আমার নানার কবর জান্নাত বানায় দাও, আমার নানির কবর জান্নাত বানায় দাও। এটাই ছিল আমাদের মানবতার কথা। এই জন্য পৃথিবীর মানুষ চইলা গেলে কেউ খবর রাখে না, এমনকি নিজের ফুলাও খবর রাখে না। কথা আরে বড় কইরা বলেন ঠিক না বেটি? জনমের পর জনম এখানে পড়ে থাকবো, ইন্দিমিন টাইমে শত শত বছর পর পর্যন্ত পড়ে থাকবে, হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, এই কবর ভিতরে যারা বেনামাজি হইয়া কবরে ঢুকবে, এ বন্ধু কথা কিন্তু ভুলে যায় না, ইমাম হুসাইন গায়ের ভিতরে এত তীরের আঘাত লইয়া নামাজ পড়ছে। কারবালার শিক্ষার মধ্যে নামাজ আছে, কারবালার শিক্ষার মধ্যে পর্দা আছে, কারবালার শিক্ষার মধ্যে হক প্রতিষ্ঠার স্পৃহা আছে, কারবালার ঘটনার ভিতরে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের অনুপ্রেরণা আছে। ওই কারবালার জমিনে তীরের আঘাত লইয়া, বল্লমের আঘাত লইয়া ইমাম হুসাইন নামাজ আদায় করেছে। এই জন্য যুবক আমার, কারবালার মাহফিল সাজাইলেন কিন্তু নামাজ পড়লেন না, এই মাহফিল সাজাইয়া লাভ নাই, এই মাহফিল সাজাইয়া লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ইমাম হুসাইন বল্লমের তীরের আঘাত লইয়া তিনি নামাজ পড়েছেন। কথা কোন ঠিক কিনা? জানে আলম রেজা গজল গাইছে, মজা লাগছে, অনেক বড় শান্তি লাগছে। এই জন্য কারবালার চেতনা হলো নামাজ, কারবালার চেতনা হলো হকের কথা বলা, কারবালার চেতনা হলো বাতিলের কাছে মাথা নত না করা, কারবালার ঘটনা হলো পর্দা করা। এই জন্য বন্ধু আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলেছেন, যারা বেনামাজি হবে তারা কবরে যাওয়ার পরে তাদের জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি কি? 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন জোরে একটা চাপা মারবে গো, এই চাপার কারণে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার হাতের মধ্যে টিস্যুটা দেখতে বড় বড় লাগে, যখন আমি মোট করলাম কিছুই দেখা যায় না, ওই বডিটা দেখতে বড় বড় লাগবে, কিন্তু মাটি যখন তোমার চাপা মারবে হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। ওই মুহূর্তে বেনামাজি বান্দা কবরে আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ ও আল্লাহ, বেনামাজি হইয়া কবরে আসলে যদি এত আযাব হইতো, দুনিয়াতে কোনদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ ছাড়তাম না, ফরজ ছাড়তাম না, সুন্নত ছাড়তাম না। আল্লাহ গো আবার পাঠাও,
আল্লাহ বলেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার কাছে ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর ফিরে যাওয়া যাবে না। এখন তোমরা আর দুনিয়ায় যাওয়া যাবে না। জীবনের পরে মৃত্যু দিলে মৃত্যুর পরে আবার যখন জীবন দিব, এরপরে আর কোনো মরণ নাই। এরপরে জীবনটাকে দুনিয়া বলে না, কি বলে? এরপরে জীবনটাকে আখিরাত বলে। কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ বন্ধু, বেনামাজি হইয়া কবরে গেলে মাটি তোমার এমন ভাবে চাপা মারবো। এখন প্রশ্ন হলো, হেলায় হেলায় জীবন ধ্বংস করে দিলেন, নামাজ পড়লেন না, বিশ্বকাপটা শুরু হয়েছে, অনেক সময় শেষ রাত পর্যন্ত আপনারা খেলা দেখেন, অত অসুবিধা নাই, এটা একটা ইমোশনাল বিষয়। হঠাৎ করে আইসে, হঠাৎ করে আবার যাইব গা। আমি ফতুয়া টতুয়া দেই না, কারণ ম্যাক্সিমাম হুজুররা ওয়াজের ভিতরে কয় খেলা দেখা হারাম, খেলা দেখেন না। লাস্টে খবর নিয়ে দেখা যায় তিনি বাসায় যায় খেলা দেখে। এমন ফতুয়া যে আমি করি না, মনে মনে একটার এত ধারণা করে ছাত্র জীবন দিকে কাউরে না কোনো দলকে সাপোর্ট করে। ওয়াজের মাঠে এসে কি করে জানেননি, এত পতাকা দিয়া কি হবে, তোমরা এত পতাকা উড়াও কেন? আরে বাবা, এটা হঠাৎ করে আইছে, হঠাৎ করে যাইব। কথা হইলে একটাই, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, খেলা কেন্দ্র করে জুয়ারি খেলা যাবে না, খেলা কেন্দ্র করে শেষ রাইতে মাদক খাওয়া যাবে না। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি কিন্তু গরমে অনেক চিল্লাই আওয়াজ করতেছি, মেশিনের আওয়াজটা আমাকে ডিস্টার্ব করতেছে। এই জন্য আমি কোনো দুম দিই না, ঠান্ডা মাথায় বুঝাই বুঝাই কথা বলতাম। দেখলাম যে কথাটা বন্ধ হয়ে গেলে আওয়াজটা কানে আসে, এই জন্য আমি ঠেল্লা শুধু চিল্লাইতেছি, যাতে শুধু মাইকের আওয়াজটা আমার কেন আসে, আপনাদের কেন যা, আর এর ফাঁকে যেন মেশিনের আওয়াজটা না শোনা যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি যে ফাঁকে একটা কথা বললাম, এই বাবা রাত্র জাগরণ থাকো, এমন অনেক তথ্য পাওয়া যায়। ফুলাফান গভীর রজনী যে পুষ্করির পারে যায় গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেঞ্চি খায়। ইদানিং একটা জিনিস খুব ভাল লাগতেছে। এতদিন দেখছি সেনাবাহিনী ধরে ধরে বাড়ি দিয়া দিয়া ড্যান্স দেওয়া, এখন দেখতেছি পুলিশও গাঞ্জির তেরে দইরা দইরা ড্যান্স দেওয়াইতেছে। অকারে থানার বাইরা, অকারে বাবা ইয়াবা ফেঞ্চি রেঞ্চি যারা খাইব, এরা সুন্দর করে একবারে ইচ্ছা মতো বাইরে বাইরে নিয়ে পুরা সালাম দিয়ে দিবেন। কথা কন্যা কে লেগে আর কথা কন্যা কেন ঠিক না বেঠে? বাবার কারণে, ইয়াবার কারণে, ফেঞ্চির কারণে সমাজের যুবক অধঃপতনে চলে যাচ্ছে। এমন অনেক যুবক আছে নেশার টাকা না পাইয়া নিজের বাবারে পর্যন্ত আঘাত করে, নেশার টাকা না পাইয়া নিজের স্ত্রীকে আঘাত করে। নেশা করতে করতে মাথায় এত পচে যায়, মাথায় এত বিলুপ্ত হয়ে গেছে, বিবেকের উপরে এমন কুকুরে প্রস্রাব করেছে যেই কারণে তার স্ত্রীকে গলার টিপে মেরে ফেলে, একমাত্র নেশায় আসক্ত হওয়ার কারণে। গতকাল আজকে দেখছি নেশা কইরা নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া কইরা 6 মাসের বাচ্চাদের ডিল মেরে মাটিতে ফেলাইয়া পিছনে দাঁড়া দৌড়া সব ভাঙ্গা ফেলাইছে। এমন নেশাখোর সমাজে আছে না নাই? আরো বড় কেউ আছে না নাই? এই জন্য আমি পায়ে হাত দিয়া বলবো, চিকদাই হুসাইনি কাফেলা আপনারা মাহফিল করেন তো করেন, মাদক বিরোধী প্রোগ্রামও করবেন। করেননি আপনারা? এগুলা করবেন, সামাজিক কাজ সবগুলা করবেন, ব্যানার লাগায় লাগায় বৃক্ষরোপণ কর্মসূচি দিবেন, এই ব্যানার লাগায় লাগাইয়া মাদকের বিরুদ্ধে কথা বলবেন, এবং সেই গৌসে কমিটি বাংলাদেশের মতন সেই যত মহামারী বিপদ আসবে ওই মুহূর্তে মানুষের পাশে দাঁড়াবেন। কথা বলেন ঠিক না বেঠি? খবরদার, আজকে থেকে এই রওজান চিকদারের মানুষ আজকে ওয়াদা করেন, আমরা কখনো নেশা করব না। আমার সঙ্গে কারা কারা একমত আছেন হাত তুলেন, বুঝা নয়। অনেকের একা ধরছে, 2 হাত সোজা করেন। আমরা নেশা করব, আরো বড় করে বলেন নেশা করব, আরো বড় করে নেশা করব। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়েন। আরো বড় করে বলেন আমিন। নেশা কি হালাল না হারাম? এই আওয়াজ এই যুবক আমার পোলাপান্ডি, যুবক পোলাপান্ডি আছে নাকি? যুবক পোলাপান্ডিলা কিরে তারা যে হাতটা অল্প অল্প করছে, বুঝছি, মানে খাইতে খাইতে মনে হয় যে হাতকে মনে ব্যথা করে এখন না,
সোজা করেন, সোজা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উদ্ভাসিত হয়ে বলেন, যা করছি ভুল করছি। বলেন, যা করছি, বলেন যা করছি, হারাম খাইছি ভুল করছি, হারাম খাইছি আর জীবনে হারাম খাবো। তাহলে এবার বলেন, নেশা কি চলবে না বন্ধ? বন্ধ শব্দটা জোরে হবে, আসতে হবে না। আমার একজন স্টেজের পরে হুজুর মাদকে ব্যাপার ইচ্ছা মতো কইবেন, এই জন্য আমি একটু বইলা দিয়া যাই। বলবেন বন্ধ, হাত নামান, বলবেন বন্ধ। বাবা বাবা পাগল বলি, বাবা বলে বন্ধ না কইবেন সবাই, খাইতো। বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। নামাজ কি কইছে? চলবে। আরো বড় এই সাউন্ড একটু উঠাই দো না। নামাজ কি চলবে না বন্ধ হবে? এই তামাজটা বড় হয়েছে, বলেন নামাজ। এই সুন্দর নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সুহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত। কি কইছে? আঙ্গুর দেশের অনেকে মাজার জিয়ারত করাকে পূজার সঙ্গে তুলনা করে। আসেনি এমন মৌলবী? দান মাজারের মধ্যে গরু লয়ে গেলে কয়টা হারাম।